পরেরটা দেখো, একজন কৃষক তার সবজি ক্ষেতের 1/2 অংশ বেগুন ও 1/4 অংশ বাঁধাকপি ও 1/5 অংশ ফুলের চাষ করে। কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করেন? ঠিক আছে, তাহলে আমরা বেগুন, এটা বাঁধাকপি, এটা ফুলের তিনটা একসাথে যোগ করবো। যোগ করলে আমরা কি মোট কত অংশ চাষ করে এটা পাই যাবো। ঠিক আছে, দেখো 4th শ্রেণীর শিক্ষার্থীগুলো দেখো, এরপরে আমরা লিখছি কৃষক মোট চাষ করে, তবে কৃষক মোট চাষ করে, তবে কৃষক মোট চাষ করে কি চাষ করে, এটা আমরা প্রথমে লিখছি কি 1/2 ক্ষেত্রে 1/2 অংশ বেগুন চাষ করে, 1/4 অংশ কি চাষ করে, বাঁধাকপি চাষ করে, আর 1/5 অংশ ফুল চাষ করে। ঠিক আছে, তাহলে এই তিনটা একসাথে মোট কত অংশ সে চাষ করে এটা বাইর করতে হবে। তো আমরা মোট কত অংশ বার করতে হলে কি করতে হবে, যোগ করতে হবে। আমরা একসাথে যোগ করবো, তো যোগ করতে হলে করতে হবে এটা একটা ভগ্নাংশ অঙ্ক। এই ভগ্নাংশ যোগ করতে হলে যদি হরগুলো সমান না হয়, মনে রাখতে হবে হরগুলো যদি সমান না হয় সেক্ষেত্রে কি করতে হবে, লসাগু করতে হবে। দেখো 2 4 5 2 4 5 2 গুণ 5 2 গুণ 4 4 5 20। এবার লসাগু করতে আমাদের লসাগু 20। ঠিক আছে, 20-এর সাথে আমরা এই 2 কি করবো, ভাগ করবো। কি করবো, 10 দিয়ে গুণে 20, 10-এ 10 যোগ 4 5 20, 4 5 20, 5-এ 5 লগে গুণ কিছু করে 5-এ 5 আবার যোগ, এটা হলো 5-এর লগে 20 ভাগ করবো, 4 5 20, 4-এ 4 যোগ করবো, 4 5 9, 9 আর 10 19 20। তাহলে কত হচ্ছে উত্তর 19/20 অংশ। ঠিক আছে, আশা করি তোমার বুঝতে পারছো এটা। ঠিক আছে, তো পরেরটা দেখো, পরেরটা হচ্ছে কৃষক সবজি ক্ষেতের কত অংশ, কৃষক সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে। তাহলে আমরা কৃষক ক্ষেতের কত অংশ খালি রয়েছে আমরা করবো। দেখো খ নম্বরটা দেখো, খ নম্বর কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে। তাহলে কৃষক বেগুন করছে এটা, বাঁধাকপি এটা, ফুল এটা, বাকি খালি আছে এটা। ঠিক আছে, তো আমরা এই মোট এই তিনটা বাকি করছি না, এই তিনটা থেকে মোট জমি হচ্ছে একটা, এই জমি একটা থেকে আমরা বাদ দিব। দেখো ঠিক আছে, দেখো 2 নম্বর অঙ্কটা দেখো, কৃষক সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে। তাহলে কৃষক 19/20 অংশ চাষ করছে, তাহলে আমরা মনে করতে হবো সবজি ক্ষেতটা কত, 1 অংশ। জমিটা লিখবো মনে করি কৃষকের সবজি ক্ষেত 1 অংশ। ঠিক আছে, আমরা এটা মনে করতে হবে, মনে করি কৃষকের সবজি ক্ষেত কত অংশ, 1 অংশ। তাহলে আমরা এবার কি করবো, এই 1 অংশ সবজি ক্ষেত থেকে আমাদের চাষ করছে 19/20 অংশ, বাকি অংশ কি থাকে, খালি থাকে। তাহলে আমরা লিখবো সুতরাং সবজি ক্ষেত খালি রয়েছে 1-19/20 অংশ। ঠিক আছে, আমার বিয়োগ দেখো 20-20, 20-এর লব 20-20 গুণ এটা গুণ 19 এটা গুণ করিও করা যায়, আবার অন্যভাবে করা সম্ভব, কিন্তু বা এটা যদি সমান হয়, এটা 20-20 বসে যদি এটা লগে এটাও যদি 20-20 হয়ে যায়, তখন উপরে যেটা সেটা বসে যাবে। আর তা না হলে এভাবে গুণ করলো হয়ে যাবে। তো 20 থেকে 19 1 20।